প্রথমবারের মতো এক বছরে $1,000 কোটি ছাড়ালো বিদেশি বিনিয়োগ নিবন্ধন, বিডার তথ্য বাস্তবে রূপ দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। দেশি প্রযুক্তি কাজে লাগিয়ে কৃষিতে সাফল্য দেখিয়েছেন মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা, উদ্বুদ্ধ হচ্ছেন বহু মানুষ। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি লবণ উৎপাদনের আশা, দক্ষিণের উপকূলে দাম কমে যাওয়ায় হতাশ চাষিরা। দর্শক, গ্লেজ লাইটিং সলিউশনস বিজনেস 24 স্বাগত। আপনাদের সাথে আছে আমি ইকবাল আহসান। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ক্যালেন্ডার বছরে $1,000 কোটি ছাড়ালো বিদেশি বিনিয়োগ নিবন্ধন, যাকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। তবে বাস্তবে রূপ দিতে না পারলে এই নিবন্ধনই বিপদ ডেকে আনবে বলে মনে করেন তারা। আর বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা মনে করে সরকারের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগের কারণে ভবিষ্যতে নিবন্ধন ও প্রকৃত বিনিয়োগ দুটোই বাড়বে। মজুমদার বাবুর রিপোর্ট। এগিয়ে যাচ্ছে দেশ, অর্থনীতিতে বাড়ছে সরকারি বেসরকারি খাতের অংশগ্রহণ। এর মধ্য দিয়ে উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের ইতিবাচক বার্তা যাচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের কাছে। পরিসংখ্যান বলছে, গেল 2016 সালে বাংলাদেশে রেকর্ড $1,132 কোটি বিদেশি বিনিয়োগ নিবন্ধন হয়েছে, যা বিগত যে কোনো সময়ের তুলনায় কয়েক গুণ বেশি। সেক্টরাল যে প্রফিট আসবে, রিটার্ন আসবে, সেটার উপরে আমরা এখন বেশি ফোকাস করাচ্ছি, যেটাতে পৃথিবীর বিভিন্ন দেশের ইনভেস্টররা এইগুলো দেখে আকৃষ্ট হচ্ছে। বিনিয়োগ পরিসংখ্যানের দিক থেকে সর্বাধিক বিনিয়োগ নিবন্ধন হয়েছে রাসায়নিক শিল্প খাতে। তারপরেই রয়েছে টেক্সটাইল, প্রকৌশল ও কৃষিভিত্তিক শিল্প। রাসায়নিক ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগকারীদের এই আগ্রহকে ইতিবাচক হিসেবেই দেখছে বিডা। আরএমডির কথায় ধরেন যে প্রচুর আমরা সেকেন্ড এক্সপোর্টার ওয়ার্ল্ডের, আমাদের কত পরিমাণের ইম্পোর্ট করতে হচ্ছে যে কেমিক্যালসগুলো, তারপরে অন্যান্য প্রোডাক্ট, এগ্রিতে আমরা কিন্তু আগিয়ে যাচ্ছি। এই বেসিক কেমিক্যালসগুলো যদি আমাদের দেশে ইনভেস্টমেন্ট শুরু করে, তাহলে রিটার্ন সবচেয়ে হাইয়েস্ট রেদার দ্যান ইম্পোর্টিং দিস থিংস। এই ফিগারগুলো যখন প্রচার হচ্ছে, ঠিক তখনই কিন্তু ইনভেস্টমেন্টটা আসা শুরু হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, এই নিবন্ধন বেড়ে যাওয়া ইঙ্গিত দেয় বাংলাদেশের উপর বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। তবে এই বিনিয়োগ বাস্তবায়ন করতে হবে এবং যাতে ফিরে না যায় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ তাদের। নতুন ইনভেস্টমেন্ট আসলে এইটার আপগ্রেডিং হবে, টেকনোলজি মডার্নাইজ হবে, টেকনোলজি ট্রান্সফার হবে, স্কিলস বেসগুলো ডেভেলপ করবে। চায়নাতে যেটা আমরা শিখেছি, চায়না তো 20 বছর 25 বছর আগে আমাদের মতন ছিল, তো তারা ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে এসেই কিন্তু পরিবর্তন করে ফেলেছে। অ্যাপেলকেও তারা নিয়ে এসছে, এখন অ্যাপেলের সাথে তারা কম্পিটিশন দিচ্ছে। এই যে একটা ট্রান্সফরমেশন যেটা হয়েছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কারণে, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন। বিদেশি বিনিয়োগকারীদের স্বার্থে প্রয়োজনে বিভিন্ন শর্ত শিথিলেরও পরামর্শ দেন তারা। সিমিলার ফেভারেবল ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট তাদের জন্য করতে হবে। মজুমদার বাবু, চ্যানেল 24, ঢাকা। চাকরি ব্যবসার পাশাপাশি কৃষি খামার ও হাঁস মুরগি পালন করে সাফল্য পেয়েছেন মালয়েশিয়ায় থাকা বহু বাংলাদেশি। প্রবাসীদের এমন সফলতায় অনুপ্রাণিত হয়ে কৃষি কাজে আসছেন অনেক মালয়েশীয়। এতে একদিকে যেমন সচল হচ্ছে অর্থনীতির চাকা, অন্যদিকে দেশের ভাবমূর্তিও বড় হচ্ছে বিদেশের মাটিতে। মালয়েশিয়া থেকে ফিরে রিপোর্ট করছেন একে আজাদ মুন্না। সবজি, ফলের চাষ, পোল্ট্রি, ডেইরি ফার্ম, অতঃপর সফলতার সাতকাহন। বিদেশ বিভুয়ে এমন চোখ জুড়ানো সবুজ ছবি যেন এক টুকরো বাংলাদেশের। সাফল্যর গল্পটাও যে বাংলাদেশির। 2 দশক ধরে সপরিবারে মালয়েশিয়ায় বাস মুন্সিগঞ্জের সৈয়দ আহমেদের। শখ থেকে শুরু, এখন পুরো দস্তুর বাণিজ্যিক। নিজের গড়া খামারে আছে আখ, পেঁপে, কলা সহ 10টিরও বেশি ফল। শুধু নিজেই স্বাবলম্বী হননি, কর্মসংস্থান করেছেন আরও অনেক বাংলাদেশির। আর বছর শেষে লাভের অঙ্কটা বাংলাদেশি টাকায় 20 লাখেরও বেশি। আমার বিজনেসের ফাঁকে আমি বিশাল বড় একটা প্রজেক্ট করছি। ইচ্ছা করলে বাঙালিরা কিন্তু বাংলাদেশে কিন্তু করতে পারে। বাংলাদেশে প্রচুর জায়গা আছে এবং বাংলাদেশের মাটিও খুব খাঁটি। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি যুবকের কৃষি খামার শুধু বাংলাদেশিদের মধ্যেই এখন সীমাবদ্ধ নয়, অনেক মালয়েশিয়ানদের কাছেও এটা অনুকরণীয়। সৈয়দ আহমেদ আমাদের কাছে অনুকরণীয়। তাকে দেখে আমরাও এখন কৃষি কাজ করছি, লাভবান হচ্ছি। সফলতার এমন গল্প আছে আরও।
চাঁদপুর থেকে আসা বারেক মিজি। রেস্টুরেন্ট আর ঠিকাদারি করে সফলতা পেয়েছেন আগেই। সেই ধারাবাহিকতাতে বছর দুয়েক আগে কুয়ালালামপুর বিমানবন্দর সংলগ্ন শ্যাপাংয়ে 3 একর জমিতে গড়ে তোলেন হাঁস, মুরগি, গরু, ছাগলের খামার। আছে সবজি ও ফলের ক্ষেত। 50 জন বাংলাদেশি, লোকাল আছে কিছু, ইন্দোনেশিয়ান আছে কিছু, তো ওভারঅল অলমোস্ট 60 জনের মতো কাজ করে আর কি আমার সাথে। মালয়েশিয়া প্রবাসী এই মানুষগুলো যেন লাল সবুজের প্রতিনিধি। হাসছেন নিজে, হাসি ফোটাচ্ছেন পরিবারের মুখেও। আর এই হাসি যেন বাংলাদেশের হাসি। একে আজাদ মুন্না, চ্যানেল 24, মালয়েশিয়া। কক্সবাজার ও চট্টগ্রাম উপকূল এলাকায় চলছে লবণ উৎপাদনের ধুম। পরিস্থিতি অনুকূলে থাকায় এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন চাষিরা। তবে শুরুতে দাম কিছুটা ভালো পাওয়া গেলেও এখন অনেকটাই কম, তাই বাড়ছে দুশ্চিন্তা। বিস্তীর্ণ মাঠ যেখানে বিছানো হয় পলিথিন, লবণাক্ত পানি জমিয়ে শুকানো হয় রোদে, আর 3 থেকে 4 দিন শুকানোর পর তৈরি হয় লবণ। কক্সবাজারে নভেম্বর থেকে শুরু হওয়া লবণ উৎপাদনের এই কর্মযজ্ঞ চলছে পুরোদমে, তাই ব্যস্ত সময় পার করছেন চাষি আর শ্রমিকরা। এবার মৌসুমের শুরুতে প্রতি মণ লবণ বিক্রি হয়েছে 450 টাকার বেশিতে, কিন্তু এখন তা নেমে এসেছে অর্ধেকে। তাই লোকসানের আশঙ্কায় আছেন চাষিরা। তাদের দাবি, ন্যায্য মূল্য পাওয়া থেকে তারা যেন বঞ্চিত না হন, সে ব্যাপারে এখনই ব্যবস্থা নেওয়া দরকার সরকারের। সহানি মাঠগড়ির উৎপাদন গজিতে সমান লবণ মাঠত বেশিতে 300 নিয়ে দর পড়তে আছে। আমি কিভাবে করে লবণ দর বাড়াবো, কিভাবে করে উন্নতি করবো সেটা আমি জানি না, কিন্তু খুবই কষ্ট করি। এখানে খুব কষ্ট করি, মানে আমরা লবণকে উন্নত করি। বিসিকের লবণ প্রকল্প কার্যালয়ের তথ্য মতে এই মৌসুমে কক্সবাজার ও বাঁশখালী উপজেলায় লবণ চাষ হয়েছে প্রায় 60,000 একর জমিতে। এবার আশানুরূপ উৎপাদনের আশা করছে সংস্থাটি। এবছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4 লক্ষ মেট্রিক টন পরিশোধিত লবণ। কারণ এটা প্রকৃতির উপর নির্ভর করে। প্রকৃতি যদি আমাদের হেল্প করে, সহায় হয়, আমাদের প্রতি সদয় হয়, এবং দামটা বর্তমানে যে আছে সেটা যদি অব্যাহত থাকে, আমরা আশাবাদী আমরা লক্ষ্যের কাছাকাছি পৌঁছতে পারব। দেশে বছরে লবণের চাহিদা 18 লাখ মেট্রিক টন, যার 90% উৎপাদন হয় কক্সবাজারে, বাকি 10% চট্টগ্রামের বাঁশখালী উপকূলে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকুন, একটু পরে ফিরছি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ব্লেজ লাইটিং সলিউশনস বিজনেস 24। ক্রেতা বিক্রেতা সবাই মেয়ে, বেশিরভাগ দর্শনার্থীও নারী, তাই এই আয়োজনের নাম বউ মেলা। বগুড়ার গাবতলী উপজেলার প্রত্যন্ত গ্রামে 2 যুগ ধরে একদিনের জন্য বসে অভিনব এই আয়োজন। এ উপলক্ষে বাপের বাড়ি নায়র আসেন অনেকেই, আর উৎসব ঘিরে পণ্যের পসরা নিয়ে বসেন দোকানিরাও। গায়ের মেঠোপথ পাড়ি দিয়ে আশপাশের 10 গ্রামের নারী ও বৌঝিদের এই ছুটে চলা বউ মেলায়। বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবাদ গ্রামে বছরের এই একটি দিনকে ঘিরে চলে অভিনব আয়োজন, যেখানে ক্রেতা এবং বিক্রেতা সবাই থাকে নারী। এই মেলা উপভোগ করতে স্থানীয় অনেক নারী বাবার বাড়ি নায়রে আসেন। বছর জুড়ে অনেকেরই প্রতীক্ষা থাকে এই দিনটির জন্য। এই মেলাতে আসার জন্য আমরা 6 মাস আগে থেকে প্ল্যান করে রাখি যে মেলাতে যাব, সবার সঙ্গে দেখা হবে। এই মেলা উপলক্ষে আমরা বাবার বাড়িতে আসি এবং অনেক দিন অপেক্ষা করি মেলার জন্য। একদিনের এই আয়োজনে হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। রেশমি চুড়ি, আলতা, ফিতে, টিপ, গহনা, প্রসাধনী সহ নিত্যদিনের নানা ব্যবহার্য পণ্য বিক্রি হয় মেলায়। টাকার অঙ্কে যা একেবারে কম নয়। এই চুড়ি, ফিতে, কসমেটিক, মেলামাইন যাবতীয় সবই আছে। 7-8 বছর ধরে দোকান করে বেচা কেনা ভালোই হয়। গ্রামীণ আবহের এক স্বচ্ছ প্রতিচ্ছবি এই বউ মেলা, যা এই অঞ্চলের রেওয়াজে পরিণত হয়েছে। তবে মেলায় বউরা প্রবেশ করলেও জামাইদের অপেক্ষা করতে হয় বাইরে। আয়োজক জানান 2 যুগ ধরে এই মেলার আয়োজন করে আসছেন তারা। নতুন বউয়েরা কেনাকাটা করতে আসেন বলেই এর নাম দেওয়া হয়েছে বউ মেলা। পরাদয় মেলায় আমাদের মহিলারা যেহেতু নিরাপদে যাইতে পারে না, তাই আমরা এবং আমি এলাকার যুবক ছেলেদেরকে নিয়ে এই বউ মেলার আয়োজন করি।
এখানে 2 যুগ আগে থেকে এই মেলা হয়ে আসতেছে। বগুড়ার পোড়াদহে প্রতি বছর মাঘের শেষ বৃহস্পতিবার বসে এই মেলা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেশের বাজারে নতুন স্কিন কেয়ার পণ্য নিয়ে এলো কোরিয়ার জনপ্রিয় ব্র্যান্ড দেদুক ল্যাব কোম্পানি লিমিটেড। এই উপলক্ষে রাজস্থানের কৃষিবিদ ইনস্টিটিউটে সেমিনার আয়োজন করে তারা। বাংলাদেশের আবহাওয়া, মানুষের ত্বকের ধরন বুঝে স্কিন কেয়ার পণ্যের কাস্টমাইজ ফর্মুলা তৈরির কাজ নিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। শাইন স্কিন কেয়ার বাংলাদেশে তাদের এসব পণ্যের পরিবেশক হিসেবে কাজ করছে। পণ্যগুলো একই সাথে হোম কেয়ার এবং প্রফেশনালদের জন্য সরবরাহ করছে তারা। রাজা বাদশাহের প্রাসাদই বটে। যুক্তরাষ্ট্রের অন্যতম বিলাসবহুল এরকম প্রাসাদতুল্য বাড়িতে রয়েছে মানুষের দৈনন্দিন জীবনের সব সুযোগ সুবিধা। বিক্রির জন্য যার দাম হাঁকা হয়েছে 25 কোটি মার্কিন ডলার। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে 7 জন কর্মচারীর 2 বছরের বেতনও। আভিজাত্য, নান্দনিকতা আর আধুনিক সব সুযোগ সুবিধার মিশেলে এ যেন এক টুকরো স্বর্গ। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিলাসবহুল বাড়ি এটি। লস অ্যাঞ্জেলেসের এই নিবাসের আয়তন 38,000 বর্গফুট। রয়েছে 12টি বেডরুম, 21টি বাথরুম, 5টি বার, 3টি রান্নাঘর, স্পা সেন্টার, 40 আসনের মুভি থিয়েটার, জিম, সুইমিং পুল আর দুর্দান্ত সব গাড়ির কালেকশন। কোটি কোটি ডলার খরচ করে নৌকা উড়োজাহাজ কেনার চেয়ে একটি বাড়ি তৈরির মাঝেই সার্থকতা খুঁজে পেয়েছি, যা দেখতেও অসাধারণ। বাড়ির মালিকের দাবি, এখানে একবার যিনি আসবেন পৃথিবীর অন্য সব ভুলে যাবেন তিনি। সত্যি বলছি, এখান থেকে এক মুহূর্তের জন্য আপনি চলে যেতে চাইবেন না। বিশ্বের সব সুযোগ সুবিধাই এখানে রয়েছে। এত প্রশংসা করলেও বাড়িটি বেচে দিতে চান ব্রুস। এজন্য দাম হেঁকেছেন 25 কোটি মার্কিন ডলার। যদিও তার দাবি, বিশ্বে এমন খরচের সামর্থ্য আছে মাত্র 3,000 জনের। নাসরিন সুলতানা নিপুণ, চ্যানেল 24। দর্শকের সাথে শেষ করবো এখনকার আয়োজন। তার আগে শিরোনামগুলো আরেকবার। প্রথমবারের মতো 1 বছরে 1000 কোটি ডলার ছাড়ালো বিদেশি বিনিয়োগ নিবন্ধন। বিডার তথ্য, বাস্তবে রূপ দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। দেশি প্রযুক্তি কাজে লাগিয়ে কৃষিতে সাফল্য দেখিয়েছেন মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। উদ্বুদ্ধ হচ্ছেন বহু মানুষ। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি লবণ উৎপাদনের আশা দক্ষিণের উপকূলে। দাম কমে যাওয়ায় হতাশ চাষিরা। এই ছিল এখনকার আয়োজন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।